হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি, এখন বাজে পুরো 11টা। একদিকে বর কাজে যাবে, একদিকে ছেলে স্কুল যাবে। ছেলে আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা আজকে থেকে, আজকে আছে, কালকে আছে, আবার সে শুক্রবার আছে, আজকে কেমিস্ট্রি। ছেলে পড়েছিল সকালবেলা 6:30টার সময় পড়তে। ওই সকালবেলা থেকে শুরু হয়েছে আমার কাজ, মানে কি বলবো। এবার এই ছেলে আসলো, এসে কিছুক্ষণ প্র্যাকটিক্যালের বই নিয়ে কী সব পড়লো টড়লো, আর দুখানা পেজের ওকেই লিখতে হবে, সেগুলোকে লিখলো। লিখে তারপরে স্ট্যাপলার খুঁজে পাচ্ছি না। তারপর পাশের বাড়ি থেকে একটা স্ট্যাপলার নিয়ে এসে, এখন কোথায় দরকার সময় খুঁজে পাওয়া যায় না। তারপর স্ট্যাপলার দিয়ে আটকালাম, সমস্ত কিছু করলো, স্নান কোনো রকমে খেলো, দুধ খেলো বিস্কুট দিয়ে, খেয়ে জামা কাপড় পরে এক খিচে দৌড়ালো। 11টা 15 থেকে পরীক্ষা, 11টা বেজে গেছে। সাইকেল নিয়ে যদিও চলে গেছে, আজকে তো আমি আর যাবো না। মানে ওকে তাড়া না দিলে হয় না। এদিকে বর যাবে খেয়ে কাজে, বরের সমস্ত কিছু করতে হচ্ছে। আমি দুদিকে নাজেহাল হয়ে গেছি, মানে কোন দিকে কি করব। তার মধ্যে এত সবজি আনাজ কাটলাম, মাছ করব, একটা তরকারি করবো মাছের মাথা দিয়ে, নানা রকম সবজি দিয়ে, সব ওখানে পড়ে রয়েছে সব। আজ না, আগে ছেলেটা স্কুলে যাক, পরীক্ষা শুরু হয়ে যাবে। এই গেছে, এখনই 11টা বাজবে, 11টা 15 থেকে পরীক্ষা। আমি পাগল হয়ে গেছি। এই ছেলে গেল স্কুলে, আমার বড় চলে গেছে, এবার আমার কাজ শুরু হবে। কিন্তু কী বলবো, আমি পাগল 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 হয়ে যাচ্ছি দুদিকে।
আমার সব রান্না কমপ্লিট, এখন খালি টমেটোমের চাটনিটা করছি। কালকে আমার আবার এত টমেটো নিয়ে এসছে, টমেটোগুলো নষ্ট করবো, চাটনি করে রাখছি। হ্যাঁ, একটুখানি হোক, তারপরে চিনি দেবো। দুটো বছর খেজুর আম সত্তর দুটো একটাও নেই, জানি না তো, হুট করে করে ফেললাম, বললে নিয়ে আসতে পারতো, আগে থেকে তো বলিনি। এখন আমি যে রান্না করলাম দেখবে, দুই সময় নামালাম। এই যে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি, নানান রকম সবজি ডাটা বাটা দিয়ে, যে মাছের ঝোল করেছি, এই যে বেগুন ভেজেছি, আবার মাছ ভেজেছি, কারণ আমি এই মাছ খাই না, ওর জন্য আমার জন্য আলাদা কাটাপোনা মাছ ভাজা, বেগুন ভাজা, তরকারি, মাছের ঝোল। কালকে কিছুটা ডাল রয়েছে, ওই ডাল আর এখানে টমেটোমের চাটনি, এই রান্না। ছেলে পুরীকে দিতে গেছে, এখনও পর্যন্ত আসেনি। আমি এটা নামিয়ে তারপরে আমি স্নান টান করবো। আমি সমস্ত কাজ হয়ে গেছে, এক গামলা ভিজালাম, তার মধ্যে ওই দেখো, দেখবে এই দেখো, এই যে এক গামলা ভিজালাম। এগুলো এখন তার কাছে সম্ভব না। এখন কটা বাজে জানো? 1:15 বাজে। এখন 1:15 বাজে, এখনও পর্যন্ত আমার রান্না হলো না। যদিও ছেলেটা নেই বলে আমার অতটা চিন্তা নেই, ও আসুক, ততক্ষণ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, আসলে খেতে দিয়ে দেবো। ঠিক আছে? 2টো বাজতে চললো, এখনও পর্যন্ত আমার ছেলে আসেনি, এখনও পর্যন্ত আসলো না। আমাকে 2টোর সময় পরীক্ষা শেষ হবে, আমার স্নান হয়ে পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, পুরো কমপ্লিট। আজকে ভাবছিলাম পাখাটা পরিষ্কার করবো, আজকে আর সময়ের জন্য পারলাম না, প্রচণ্ড দেরি হয়ে গেছে। আমি আরও তাড়াতাড়ি করলাম যে ছেলেটা যদি আসে তাহলে ছেলেটাকে তো খেতে দিতে হবে, ওই জন্য আর করলাম না। কালকে পাখাটা পরিষ্কার করবো। একদিন তো এসে লোক এসে তো পরিষ্কার করে গেল, কালকের দিন এসে পাখাটা না পরিষ্কার করলে পাখা ধুলোটা আবার সেই এসির মধ্যে গিয়ে পড়বে। দেখি কালকে পাখাটা পরিষ্কার করবো, ছেলে কখন আসে দেখি। সমস্ত কাজ হয়ে গেছে, এখন একটু বিশ্রাম, তারপরে আবার খাওয়া দাওয়ার পর আবার বাসন টাসন ধুতে হবে, অনেক কাজ আছে আবার। ঠিক আছে, আবার পরে আসছি তোমাদের কাছে, দেখি ছেলেটা কোথায়। 5টাতে রোদ আসছে। হ্যাঁ, 5টাতে বন্ধ করে দেয়। এই যে আমার ছেলে চলে এসছে, তখন 2:30 সময় এসছিস না রে বাবা? 2:30 সময় এসছে। বাপ রে বাপ, কি চিন্তা। তারপর ওর বন্ধু একজন বললো আন্টি চলে এসছে, সবিক চলে গেছে বাড়িতে, মানে বাড়ির দিকে গেছে। যাই হোক, ছেলে চলে তো আসলো, তারপরে আসলো, হাত পা ধুলো, কি পায়ে মাথা লাগলো, তারপরে এই খেতে বসলো, খাওয়া দাওয়া হলো, এই কটা ভাত খেয়েছে, অবেলা হয়ে গেছে আর খাবে না, এই কটা ভাত খেলো, ওই খাওয়া হলো, আমরাও খেলাম, বাসন টাসন সব ধুলাম, ধুয়ে একটু মেসেজটা দেখি স্যার পড়াবে কি না, নাহলে একটা চিন্তা থাকে। এখন শোবে একটুখানি, সেই সকালবেলা 6:30টার সময় উঠেছে, আবার 6টা থেকে পড়া আছে ইংরাজি, এখন স্যার পড়াবে কি না ঠিক নেই, বলেছে হোয়াটসঅ্যাপটা বারবার করে দেখতে, দেখুক কি হয়। আর ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখে দিই 5:30, তাহলে উঠতে পারবি যদি স্যার পড়ায়। ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি। ঠিক আছে, এখন একটুখানি শোবো, বাবার বিকালবেলা উঠে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ হয়েছে, ঠাকুরকে সন্ধ্যাবাতি দিলাম, এই সবের দিয়ে আসলাম। এই যে আমার ঠাকুরকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ধুনো এখানে চলছে, নদীর ধারানো। ছেলেদের কাছে পড়তে, বাবা কি ধোয়া, ছেলে পড়তে গেছে, আসবে 8টার সময় আসবে। আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালোই হয়েছে, খারাপ হয়নি, বললো ভালোই হয়েছে। এখন তার কোনো কাজ নেই, সন্ধ্যাবাতি অতি দিয়ে দিয়েছি, 7:30 বাজলে, এক গামলা ভিজিয়ে রেখেছে, ওর কাচতে হবে। বাবা কি চোখ জ্বলে যাচ্ছে, কি কথা বলবো তোমাদের সঙ্গে, ওগুলো সব কাচতে টাচতে হবে। আবার শুরু হয়ে গেলে, একটুখানি রেস্ট নিয়েছিলাম, আবার কাজ শুরু হয়ে গেল, কাজগুলো তো করতেই হবে। যাই হোক, আবার পরে আসছে, আমার বর তো এখন আসেনি, দেরি আছে আসতে। এখন কটা বাজে?
এই সবে 7টা বাজলো, আর দেরি আছে, 7:30 পৌনে 8টায় আসবে। ঠিক আছে, জল আসুক, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, আমি দেখো আবার চলে আসলাম। ছেলে তো পড়া থেকে চলে এসছে অনেকক্ষণ আগে। এতক্ষণ বসে বসে সমস্ত পেজগুলোকে, কালকে ফিজিক্স পরীক্ষা, প্র্যাকটিক্যাল সমস্ত কিছু হয়ে গেছে প্রজেক্টগুলি। এবারে মানে পরপর সিরিয়াল করে সমস্ত আমরা দুজনে মিলে সব ওগুলোকে গুছালাম, গুছিয়ে সব উপরে সমস্ত নাম টাম, স্কুলের নাম টাম সব লিখে টেকে দিলাম, পুরো একদম পুরো ঠিকঠাক করে দিলাম, যাতে কালকে যাওয়ার সময় কোনো তাড়াহুড়া না লাগে। এই এতক্ষণ ধরে করলাম। ছেলে বলছে মা খিদে পেয়েছে, ছেলে তো পড়া থেকে চলে এসছে অনেকক্ষণ আগে, ও ভাত খেয়ে নেবে বলছে, ওকে এখন খেতে দিয়ে দিই, খেয়ে নিক। আবার কালকে আবার মোবাইল কেনার যে ট্যাবের টাকা দিয়েছিলো, সেই ট্যাবের টাকার যে মোবাইল কেনার যে রসিদটা, সেটা আবার কালকে স্কুলে জমা দিতে হবে। এখন সব বার করা হলো, বার করে ওখানে সমস্ত কিছু ডকুমেন্টসে সব লিখে তারপরে ওটা জমা দিতে হবে। কি ঝামেলা! এই রাত্রে 10টার সময় মেসেজ করছে। এখন মানুষ এগুলো আগে থেকে করে, ওগুলো কি ঝামেলা, কোনো কাজ নেই, মুখের বলে দিল, কাজ হয়ে গেল। ঠিক আছে, যদি বলে এটা হবে না, তুমি লিখে দাও, এটা তাহলে এখানে দেখে দেখে তাহলে লিখে দিবি। এটার সাথে আমি তো মুছে করে দিই। স্ট্যাপলার আমি খুঁজে পাচ্ছি না আজকে, কোথায় স্ট্যাপলার আছে আমি কিছুতেই খুঁজে পেলাম না। কিছুদিন আগে তো আমি নিয়েছিলাম এইখান থেকে, কোথায় রয়েছে আমি খুঁজেই পাচ্ছি না স্ট্যাপলারটা। আরে এই দেখো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা ছেলে আজকে দুদিন বাদে ভাত খেলো তো, অবাক হয়ে গেছি। ভাত খেয়ে নিয়েছে, বলছে মা তোমাকে আর কিছু করতে হবে না, ভাত খেয়ে নেবো। বলছি বাবা কোন দিকে সূর্য উঠলো কে জানে। ছেলে ভাত খাওয়া হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি। সকালবেলা উঠে আর কোনো ঝামেলা থাকে না আমার। কালকে মঙ্গলবার, আরও কালকে তো ভীষণ ইয়ে হয়, সব ধোয়া পাকলা করতে হয়। ঠিক আছে, আর কি আর কি, আর তো কিছু নেই। সবাই শুয়ে পড়েছে, এখন আমি শুইনি, এখন আমি গিয়ে শোবো। করে লাইটটা অফ করে দিই, লাইটটা অফ করে মানে এই লাইটটা অফ করে দিই, তারপরে শুয়ে পড়বো। 11টা বেজে গেছে, প্রায় 11:30 বাজে। এতক্ষণ সমস্ত কাজ হলো, ওই সব ফোনের ডকুমেন্টসের সমস্ত নাম টাম লিখতে হলো, করে ছেলেকে খেতে দিলাম, ছেলের খাওয়া হয়ে গেল, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আজকের মতন এবার ভিডিওটা রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসছি, টাটা, গুড নাইট।